আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে। এই তো আমরা এখন সকালে উঠাই যে রুটি ভাজলাম, 2টা চাপটি ভাজলাম। এখন আমরা সবাই নাস্তা করব। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওটি আপনারা সবাই যারা আমার ভালোবাসেন তারা আমার ভিডিওটি দেখেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি লাউ শাক আনাইছি বাজারতে। এখন আমি লাউ শাকগুলো আগে কাইটা নেব। লাউ শাকগুলো কাইটা এখন তো দুপুরবেলা, কারণ এখন তো গ্যাস নাই চুলায়। এখন আজকে বাধ্য হয়ে কারেন্টের চুলায় জ্বালাইলাম, কি করুম, কারণ ঘরে রুগী আছে, রুগীরে টাইম মতো খাবার দিতে হয়। কারেন্টের চুলায় বসাই দিলাম রান্না। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করব। লাউ শাকের শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল রান্না করব আজকে। তো এখানে আমি লাউ শাকগুলো কাইটা ধুইয়া এই যে পরিষ্কার করে নিলাম। আমি মাছগুলিও ধুইয়া লবণ মাখা রাখছি। যে মাছগুলি লবণ মাখা রাখলে ভিতরে লবণ ঢুকলে মাছগুলো অন্যরকম স্বাদ লাগে। এখন আমি পেঁয়াজটা ভাজা নেব, কারণ গ্যাসের চুলায় রান্না করে যেই শান্তি, ওই শান্তি তার কারেন্টে পাওয়া যায় না। তো আজকে আমি এক পদ তরকারি রান্না করব, ডাল ডোল কিছুই রান্না করব না। তো কারেন্টের চুলায় রান্না করলে একটু সময়ও লাগে বেশি, এই কারণে ডাল ডোল কিছুই রান্না করব না, শুধু এক পদ তরকারি রান্না করব দুপুরে খাওয়ার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ আদা বাটা দিলাম। এখন মশলাটা, আরও মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে কষাইয়া তারপর আমি শাকটা দিয়ে দিব, কারণ লাউ শাক বা লাউ এগুলা বেশি জাল দেওয়া যায় না, এগুলা বেশি জাল দিলে টকটক হয়ে যায়। এই যে আমার মশলাটা প্রায় কষানো শেষ হয়ে আসছে। এখন আমি একটু মাছটা কষাইয়া নিব। মাছটা দিয়ে দেব আমি এখানে মশলাটার ভিতরে। এখানে যে আমি মাছটা দিয়ে দিলাম। এখন এই মাছটা আমি কিছুক্ষণ একটু উল্টায় পাল্টায় কষাইয়া পরে আমি মাছটা নামাই ফেলবো, কারণ বেশি সিদ্ধ হইলে আবার একেবারেই হয়ে যায়, গইলা যায়, মাছটা ভাঙ্গা যায়। এই তো এখানে আমাদের রুগী পানি চাইলো, পানি দিলাম রুগীরে। তো মাছটা উঠায় ফেলাইলাম, মাছটা কষানো শেষ। এখন আমি মশলার ভিতরে শাকগুলা দিয়ে দিব। এই তো এখন আমি শাকগুলা দিয়ে দিব। তো আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো অতি তাড়াতাড়ি। কারণ আমার স্বামী অসুস্থ, এগুলো আপনারা তো জানেন, এইসব আমি প্রতিটা ভিডিওতে দিছি বা বলছি। এখন এই যে শাকটা আমি একটু কিছুক্ষণ ঢাকার পরে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। কারণ এই চুলায় পানি শুকায় না সহজে, পানি শুকাইতে অনেক সময় লাগে, এই কারণে আমি একটু পানিও দেই নাই। এই শাকের ভিতরে যা পানি উঠছে তাই। এখন কিছুক্ষণ কষানোর পরে এই যে আমি পানি দিয়ে একটু বলক আসলো, তারপরে যে মাছগুলো আমি দিয়ে ফেলাইলাম। এখন আবার এই যে ঢাইকা দেবো। ঢাইকা দেওয়ার পরে 2-1টা বলক চলে আসলে আমি তরকারিটা আমার হয়ে যাবে। দেখেন তরকারিটার কালারটা কেমন হয়েছে বলবেন। এই যে আমি এখানে একটু শাক বাটা দিয়ে দিলাম, কারণ শাক বাটাটা না দিলে তরকারিটা ঘেরান হবে না। কারণ আমি সব তরকারিতেই শাক বাটা খাই, শুধু ইলিশ মাছ, গরুর গোশ এগুলা বাদে আমরা শাক বাটা ছাড়া তরকারি খাই না। এই তো তরকারিটা আবার আমি ঢাইকা দিলাম। এখন কিছুক্ষণ একটু বলক আসার পরেই নামায় ফেলবো। এতে আমার তরকারিটা রান্না করা শেষ। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসবো। তো আজকের
ভিডিওটা আমার কেমন লাগলো বলবেন। আর আজকের মতো এই পর্যন্তই। এখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।